নমস্কার বন্ধুরা, আমি রুমা আজ হাজির হলাম আপনাদের সঙ্গে অনিয়ন গ্রেভি চিকেনের রেসিপি শেয়ার করার জন্য। এত সুন্দর টেস্ট এই ডিশটার, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। দেখুন কিভাবে রান্না করেছি। বাজার থেকে আনা চিকেন আগে সুন্দর করে রানিং ট্যাপ ওয়াটারে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে অল্প একটু জল আর লবণ সহ গ্যাসে বসালাম। এরপর গ্যাস জ্বেলে নিয়ে দুটো সিটি দিয়ে নিলাম। এরপর গ্যাসের সুইচ অফ করে দিলাম আর দেখুন চিকেন স্টক রেডি। পরে আবার গ্যাস আনলাম, গ্যাসে কড়া চাপিয়ে অল্প একটু সানফ্লাওয়ার অয়েল, তেলটা গরম হয়ে যেতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুনের পেস্ট ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভাজতে লাগলাম। তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার আমি মশলাটা কষতে রাখলাম। লো ফ্লেমে রান্নাটা করছি। তারপর অল্প একটু চিকেন স্টক ওই মশলার মধ্যে দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিলাম। মশলার কাঁচা গন্ধটা যখনই উধাও হয়ে যাবে তখন দুটো সিটি দিয়ে রাখা চিকেনটা ওই মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাকি চিকেন স্টকটা দিয়ে দিলাম। ব্যাস, এছাড়া কোনো কিন্তু বাইরে থেকে আর জল ইউজ করব না। হ্যাঁ বন্ধুরা, রান্নাটাতে একটা মজার ব্যাপার আছে। পাশের ওভেনে হচ্ছে ভাত, আর রান্নার প্রয়োজনীয় আলু আমি ওই ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। প্রায় 70% সেদ্ধ হয়ে যেতে খোসা ছাড়িয়ে অল্প হলুদ দিয়ে রাব করে নিয়ে রান্না হতে থাকা চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম। আলু আর চিকেন একসঙ্গে যখন রান্নাটা হবে তখন ওপর থেকে গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম। আর একদম গ্রেভি যখন থকথকে হয়ে আসবে তখন কাঁচা পেঁয়াজ কুচি ওর ওপরে ছড়িয়ে দিয়ে খুন্তি করে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের সুইচ অফ করে দেবো। রান্নাটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টেম্পারেচারে রেখে দেবো। তারপর অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। আজকে আমি এই ডিশটা গরম ভাতের সঙ্গে খাবো, তবে এটা ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে যাবে। তাহলে আর দেরি কেন, ঠিক এইভাবে চটজলদি বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের অনিয়ন গ্রেভি চিকেন। খুব শীঘ্রই পরের ভিডিওয়ে আবার হাজির হচ্ছি। ততক্ষণ টাটা।